আর্তনাদ, চিৎকার, অসহায়ত্বের প্রতিধ্বনি। উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নিহাত। আমি অবাক যখন চোখে ভাসে অভিভাবকদের উদাসীনতা। হ্যাঁ, মাননীয় মডারেটর, শ্রদ্ধা বিচারক মণ্ডলী, অভিভাবকদের উদাসীনতার কারণে আর সন্তানরা নষ্ট হচ্ছে। আজ আমরা কেন শুনতে পাই সন্তানদের আর্তনাদ? আজ আমরা কেন দেখতে পাই তাদের অসহায়ত্বের অবহেলা? ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং মডারেটর আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় সামাজিক নৈতিকতার অবক্ষয় অভিভাবকদের সাথে একমাত্র কারণ। ইতিমধ্যে বিপক্ষ দলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন। মাননীয় মডারেটর, আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। তার উচিত ছিল এবং আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আজকের প্রতিমত বিষয়টি যথেষ্ট সংজ্ঞান করে যাবেন। কিন্তু মাননীয় সভাপতি, আমরা অতি পক্ষে আজকে হতাশ হয়েছি। তিনি তার দলীয় অবস্থার সুযোগ নেওয়ার জন্য আজকে অসম্পূর্ণ ব্যাখ্যা করে গিয়েছেন। আমাদের বিপক্ষ দল মনে হয় অভিভাবক শব্দের এখন অভিধানে দেখেনি, তা না হলে এতটা উদাসীনতা দেখাতেন না। এখানে আমার বিপক্ষ দল তিনটি হাত নিয়ে উপস্থিত হয়েছে। প্রথমটি ডান হাত, দ্বিতীয়টি বাম হাত এবং তৃতীয়টি হচ্ছে অজুহাত। যখন আসল দায়িত্বের প্রশ্ন আসে তখন অজুহাতের হাত বাড়িয়ে দেন। প্রথমে আমি একটি প্রবাদ দিয়ে শুরু করতে চাই। বাপ বড় হলে নাম বড় হয়, গুরু বড় হলে শিষ্য বড় হয়। কিন্তু অভিভাবক যদি নিজে উদাসীন হন তাহলে নৈতিকতা বিরোধী পথ, শিষ্যরা তো নৈতিকতা বিরোধী পথেই হাঁটবে। বাংলায় প্রবাদ আছে, রাজা যেমন প্রজা তেমন। চেয়ারম্যান যদি পুকুর কাটার বাজেট নিয়ে নিজে সুইমিং পুল বানান, সভাপতি যদি রাস্তা বানানোর টেন্ডার দিয়ে বাড়িতে রং মাখান, তাহলে জনগণ কি শিখবে? শিখবে চুরি করাই ছাড়া নতুন গণতন্ত্র। মাননীয় মডারেটর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সত্য যে আলো, সে আলো নিভিলে অন্ধকারের রাজত্ব। মাননীয় মডারেটর, অভিভাবক যদি সেই আলো নিভিয়ে দেন তাহলে সমাজে আলো আসবে কোন জানাল দিয়ে? প্রশ্ন গেল আমি বিপক্ষ দলের বন্ধু হয়ে গেছে। আশা করছি যথার্থ উত্তর পাবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে সমাজে শিক্ষার অভাব সেই সমাজের নৈতিকতা থেকে না। আইনস্টাইন বলেছেন, এক্সাম্পল ইজ নট দ্য মেইন থিং ইনফ্লুয়েন্সিং আদার্স, ইট ইজ দ্য অনলি থিং। অর্থাৎ বড় যদি উদাহরণ না থাকায় ছোটরা নষ্ট হবেই। আমি এখন দুটি বাস্তব ঘটনা তুলে ধরবো। এই ঘটনা এসেছে দেশের বিভিন্ন নিউজ চ্যানেলে। 2 মাস আগেই ঘটেছিল মোহাম্মদপুরে। ইংলিশ মিডিয়ামের ছাত্রী মেহরিন আহমেদ তার বাবা মায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা করেছিল। ওই মেয়েটি পিতামাতার উদাসীনতার জন্য সভ্য সমাজকে দূরে সরে গিয়েছে, তাই এই ঘটনা ঘটছে। তাহলে আমার বিপক্ষ দলের প্রতি প্রশ্ন, অভিভাবকদের সত্যি সচেতন হতো এবং ঘটনা কি ঘটতে পারত? ও, আপনাদেরকে ঐশের ঘটনা মনে আছে? 8 বছর আগের ঘটনা। ঢাকা চামিলিবাগে সে নিজের বাবা মাকে হত্যা করে। তার বাবা ছিল পুলিশ সুপার, মা ছিল নিজের কাজে ব্যস্ত। তদন্তে উঠে আসে তার বাবা মায়ের উদাসীনতার কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটে। তাহলে বলুন তো, অভিভাবক যদি সত্যি সচেতন থাকতো এমন রক্তাক্ত ঘটনা কি ঘটতে পারত? আপনারা যদি বলেন অভিভাবকের ভূমিকা নেই, তাহলে সন্তান জন্মের পর তাকে হাসপাতালে রেখা উচিত। ও সরি, সেখানে হয়তো অভিযোগ আছে, তাহলে তাদের জঙ্গলে রেখা আসা উচিত। যদি নেতারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হন, তবে সাধারণ মানুষ কার কাছ থেকে শিক্ষা নেবে? প্রশ্ন এগুলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। শ্রোতাবৃন্দ, আজকের বিতর্কে বিপক্ষ দলের অবস্থা থেকে মনে হল খালি কলসির মতো। অনেক আওয়াজ আছে, ভেতরে কিছুই নেই। তাদের যুক্তি শুনে আমার মনে হলো ভেজা কাঠ দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে, ফলাফল শুধু ধোঁয়া আর ধোঁয়া, আগুন নেই। বাংলায় প্রবাদ আছে, সাপের মতো উঠালে সে দংশন করবে। তেমন উদাসীন অভিভাবক থাকলে দুর্নীতি, অর্থনৈতিকতা, স্বজন পেতে এসব স্বাভাবিকভাবে বেড়ে যায়। তাহলে কি আমরা বলতে পারি না সামাজিক ও নৈতিকতার অবক্ষয় অভিভাবকদের সাথে একমাত্র কারণ? প্রবাদ আছে, আপনিও আচারী শিষ্য আচারী। অভিভাবক যদি উদাসীন হন তাহলে সন্তানের এবং অধীনস্থরা উদাসীন হবে। তাই বিপক্ষ দল আসুন আমাদের সাথে হাত রেখে বলুন, সামাজিক ও নৈতিকতার অবক্ষয় অভিভাবকদের উদাসীনতা একমাত্র কারণ। বিপক্ষ দলের প্রথম বক্তা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন প্রযুক্তি দায়ী। আচ্ছা, প্রযুক্তি তো নিরক্ষেপ, কিন্তু এর সঠিক ব্যবহার শেখানো অভিভাবকের দায়িত্ব। ছড়ি দিয়ে যেমন ফল কাটা যায়, তেমনি খুন করা দায় অভিভাবকের। মাননীয় বিচারক মণ্ডলী, আজকের বক্তৃতা আমি শুধু যুক্তি নয় প্রমাণও দিলাম, শুধু প্রবাদ নয় উদাহরণ দিলাম, শুধু কবিতা নয় বাস্তবতাও তুলে ধরলাম। তাই বলছি, কেন কোনো ছিদ্র নেই, কোনো ত্রুটি নেই, এমনকি কোনো পাল্টাযুক্ত সুযোগ নেই। এমনকি বিপক্ষ দল আজকে চাইলে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।